দেখো আমাদের ইভানের শুভ অন্নপ্রাশনের কার্ডের ফার্স্ট লুক। মাকে তো নেমন্তন্ন করে গেলাম আর জেঠিমাদের সাথে অনেকদিন পর আমার দেখা হলো। শুভ কাজের সূচনা তো হয়ে গেল। ওদের যা যেখানে খেলনা আছে সব ওকে দিচ্ছে। তো আমাদের অবস্থা দেখো, এখানে আমিনিয়ার রোল, তার সাথে তিনটে মিষ্টি দিয়ে দিয়েছে আমাকে। আজকে সকাল থেকেই কিন্তু বেশ মালুম দিচ্ছে, ফিলস লাইক অলরেডি দেখাচ্ছে 41, এখন বেজেছে সবে সকাল 9:30। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মানে এখানে সবকিছু যেন ফুটছে এরকমই মনে হচ্ছে। তবে জানো তো মানে অনেকদিন হয়ে গেল কলকাতায় এসে গেছি, একবারও রংধনুতে যাওয়া হয়নি, মনটা খুব খারাপ লাগছে। সৌরভকে বলছিলাম যে একদিন সকাল সকাল বেরিয়ে আমি আর তুমি চলে যাবো, মামুনি তো থাকেই, তোদের কাছে কোনো অসুবিধা হবে না। তো মামুনিদেরকে নিয়ে একসাথে সবাই মিলে তো এখন যাওয়া পসিবল নয়, আর এই গরমে তোজোকে নিয়ে যাওয়াও এখন সম্ভব নয়। ইচ্ছা তো ছিল যে একবার তোজোকে দেখাবো রংধনু, ঠিক আছে নেক্সট বার এসে হবে সেটা, এবারে আমি আর সেই রিস্কটা নেবো না। আমি আর সৌরভ একবার যাবো এরকমই প্ল্যান করছি, না গেলে খুব খারাপ লাগবে। মানে রংধনু একটা আলাদা ইমোশন আমাদের কাছে। না, সৌমি যেটা বলছিল এক্স্যাক্টলি, রংধনু তো ইমোশন বটেই। তবে আমরা যখন মাঝে কলকাতায় এসেছিলাম সৌমির স্বাদের জন্য, তখন আমি গিয়ে একবার ভিজিট করে এসেছিলাম বটে, বাট সৌমির অনেক দিন ভিজিট করা হয়নি। সেই কারণে আমরা না পুনে থেকে প্ল্যান করেছিলাম, আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ভীষণভাবে তোজোকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ওখানে পুনেতে বসে শুনছিলাম যে কলকাতায় নাকি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো আমি আর সৌমি ভাবছিলাম যে একদিন এরকম বৃষ্টি হবে, তারপরের দিন সকাল সকাল তোজোকে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা হয়ে গেল 8 দিন এসেছি কলকাতায়, বৃষ্টির নামগন্ধ নেই। এবার আমি ওয়েদার রিপোর্টটাও দেখলাম, নেক্সট 10 দিনের কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। আজকে ব্রেকফাস্টে আমরা ছানার জিলিপি খেলাম, কি যে ভালো লাগে এই ভাজা মিষ্টিগুলো খেতে, তার মধ্যে যদি একদম টাটকা হয়। বাবা অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোয় তো একদম টাটকা জিনিসগুলো পায়, আর আমরা ব্রেকফাস্টে ছানার জিলিপি কোনোদিনও গজা এইসবই খাচ্ছি, পাউরুটি মিষ্টি খেয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তোজোকে স্নান করাতে যাবো। আর হ্যাঁ, কালকে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের কার্টেন্স লাগানোর পর কীরকম লুকসটা আসলো, তোমাদেরকে দেখানো হয়নি। তো দারুণ লাগছে, দেখো কার্টেন্সগুলো একদম পারফেক্টলি ম্যাচ করেছে এই ওয়ালটার সাথে। আর আমরা দেখো দরজা পুরো বন্ধ করে দিয়েছি, যা গরম না, মানে বাইরের হাওয়াটা জাস্ট নেওয়া যাবে না। সৌমি তো তোমাদেরকে কার্টেন্স গুলো দেখানো, বাট শো স্টপার হচ্ছে কি এইটা, এই ব্যাম্বু ব্লাইন্ডটা দেখো কি দারুণ দেখতে লাগছে। আমাদের এই সিঁড়ি দিয়ে ওঠার ল্যান্ডিং এর স্পেসটাতে একটা বড় জানলা আছে, তো এখান দিয়ে না রোদ আসে, আলো আসে, যেটা খুব একটা ভালো লাগে না। আর বেশ কাভার থাকলে দেখতেও ভালো লাগে। তো এই ব্যাম্বু ব্লাইন্ডটা অ্যামাজন থেকেই খুঁজে পেলাম, লাগানোর পর জাস্ট ফাটাফাটি লাগছে, মানে যেন অ্যাস্থেটিকটাই চেঞ্জ হয়ে গেছে ঘরের। যাই হোক, সকালবেলা থেকে যে ফার্স্ট কাজ করেছি আমি, সেটা হচ্ছে গিয়ে তোজোর অন্নপ্রাশনের কার্ডটা নিয়ে এসেছি। কালকে রাত্রেবেলা গিয়ে প্রিন্ট করতে দিয়ে এসেছিলাম, তো কার্ড ইজ রেডি। হ্যাঁ, এবার আমাদের নিমন্ত্রণ শুরু করতে হবে, নেমন্তন্ন। দেখো আমাদের ইভানের শুভ অন্নপ্রাশনের কার্ডের ফার্স্ট লুক, তো এটা প্রিন্ট করে এসে গেছে। তো আমরা তো ই কার্ড বানিয়েছি, প্লাস আমরা কিছু কার্ড এরকম প্রিন্টও করিয়েছি। এটা না আমার খুব ইচ্ছা ছিল, মানে দেখবে আমাদের কোনো বড় অনুষ্ঠানের আগে না কার্ড প্রিন্ট করা হতো না, শুধু তাই না, এগুলোকে না মানে রেখেও দেওয়া হয় স্মৃতি হিসেবে। আমাদের বিয়ের কার্ড, তারপরে বিয়ের মেনু কার্ড, এগুলো সমস্ত রাখা আছে। এক্স্যাক্টলি, তো তোজোর কেন হবে না, যদিও আমরা ডিজিটালাইজড হয়ে গেছি, বাট হ্যাঁ এগুলো ইমোশন, একদমই তাই। বাট আমার ইচ্ছা ছিল একটু অন্যরকম কিছু কার্ডের ডিজাইন হোক। না দেখো, অনেকে কি করে কার্ডের মধ্যে না বাচ্চার ছবিটা প্রিন্ট করায়, বাট আমাদের সেটা কখনোই ইচ্ছে ছিল না, কারণ কার্ডটা এদিক ওদিক পড়ে থাকে, কখনো ছিঁড়ে যায়। তো এরকম ক্যারিকেচার করেছি আমরা, যেটা আগেও তোমাদেরকে দেখেছি, এই ছবিটা তোমাদেরকে দেখানো হয়েছিল, বাট পুরো কার্ডটা তো কখনোই শেয়ার করা হয়নি। তো এটা দেখতে দারুণ লাগছে, তাই না? একদম টোপর পরে ইভান বসে আছে, সামনে কত কিছু খাওয়ার। তো না, আমার ভীষণ পছন্দ। তো যাকে প্রিন্ট করতে দিয়েছিলাম তিনিও ইনফ্যাক্ট বলেছেন যে আপনাদের কার্ডটা খুব সুন্দর। তো আর ই কার্ড যেটা না, ওটা তো আরো সুন্দর। ওটা মানে যেহেতু এগুলো পুরো মুভেবল আছে, দেখতে খুব ভালো লাগছে। তারপরে গানটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদেরকেও দেখালাম। আর দাঁড়াও, তোমাদের আরেকটা পেজও দেখাচ্ছি আমি। দেখো, এটা হচ্ছে কার্ডের কভার পেজ। আর ভেতরে দেখো এখানে আছে ইন্ট্রোডাকশন, আর এখানে একটা সুন্দর ছড়া লেখা আছে। আর ইনভিটেশনটা কিন্তু পাঠাচ্ছে দাদু আর ঠাম্মি, তাদের নাতির অন্নপ্রাশন বলে কথা।
লাঞ্চের পর যেন ভেবেছিলাম প্যাকিংটা সেরে রাখবো, কালকে তো মায়ের কাছে যাচ্ছি, তো মারা আজকে চলে আসছে, তো বলেছিল আজকেই তোরা বিকেলবেলা চলে আয়, সকালের দিকে তো এখন বেরোনো যাচ্ছে না। বললাম যে না, তোমরা আজকে ফিরবে, মারা ফিরতে ফিরতেই 7:30 হয়ে যাবে, তারপরে আবার আমরা যাব হেকটিক, অতদিন পর বাড়ি ফিরছে, তো কালকে সকালে যাব। তো সকাল সকাল বেরোবো যেহেতু, জানি যে এখন গিয়ে প্যাকিংটা সেরে নেবো, কিন্তু আমি আর সেটা করতে পারলাম না, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি যে দিদিটাকে রেখেছি তোমাদেরকে বলছিলাম না, মানে খুব যে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি সেরকমটা না, ভেবেছিলাম একটুখানি হেল্প হয়ে যাবে, বাট খুব একটাও ভালো নয়। তো মামুনির সাথেই আলোচনা করেছিলাম কি করব না করব। তোজোর কাজ মোটামুটি আমাকেই সামলাতে সব হচ্ছে। হ্যাঁ, উনি শুধু ঘুম পাড়িয়ে দিলে হয়তো বসে আছেন, বা নিচে গেলাম তোজোর কাছে আছে, ব্যাস এইটুকুই। খুব যে একবারে ওকে শান্ত করতে পারছে, যদিও খুব একটা ক্র্যাঙ্কি নয়। আর ওর একটা প্রবলেম হচ্ছে, মা আর বাবা ছাড়া ওর কারো কাছে ঘুমোচ্ছে না, এটা আর কি ছোটো থেকে ওর হ্যাবিট নেই না, তো দেখা যাক কি হয়। তোজো কালকে প্রথমবার মামার বাড়ি যাচ্ছে, সেই কারণে দেখলাম ওর মা আজকে সকালবেলা একদম শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিল, বললো আর তো তুই স্নান করবি না, এবার নেক্সট স্নানটা তুই মামার বাড়ি গিয়েই করবি, আর মামার বাড়ি ঢুকতে গেলে তো একটুখানি স্টাইল মেরেই যেতে হবে, তাই না? স্টাইল মের হেনেগা নাকি? চুলটা কিন্তু ভালোই লাগছে তোজো, বুঝলি? আমি বলেছিলাম একটা সানগ্লাস লাগবে, এই গরমে সানগ্লাস ছাড়া বাইরে বেরোনো যায় বল, তাই না? ঠিক কি না বল? আমি রেডি হয়ে গেছি, সৌমিও রেডি হচ্ছে, আর দিদিও এসে গেছে। আমরা যেখানেই যাই না কেন 3 মূর্তি একসাথেই যাই। আর কোথায় যাচ্ছি সেটা সৌমি এসে তোমাদেরকে বলছে, কারণ খুব স্পেশাল একটা জায়গায় যাচ্ছি এখন। হ্যাঁ, আজকে সত্যি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তো ইভানের অন্নপ্রাশনের কার্ড তো প্রিন্ট করে চলে এসেছে, তো আজকে প্রথম আমরা মাকে ইনভাইট করতে যাচ্ছি, মানে বগলা মায়ের মন্দিরে যাচ্ছি। আমরা সৌরভের বিয়ের কার্ড জানো তো, মামুনিরা প্রথমে বগলা মাইকেই দিয়েছিল, মানে মাকে ইনভাইট করে আসা হচ্ছে যে আমাদের এই বড় কাজটায় যেন উনি আসেন, আমাদের আশীর্বাদ করেন। তো আমারও ইচ্ছা হলো যে ঠিক আছে, তাহলে প্রথমে মানে ইভানের এটা প্রথম বড় কাজ, তো কার্ডটা আগে মায়ের পায়ে ছোঁয়াবো, তারপরে সবাইকে ইনভাইট করা হবে, কার্ড দেওয়া হবে, তার আগে কাউকেই না, আমাদের এখন কিন্তু ইনভিটেশন স্টার্ট হয়নি না, এটা হচ্ছে কি ফার্স্ট ইনভিটেশন যেটা আমরা পাঠাচ্ছি। তো দিদিও রেডি হয়ে গেছে, সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি। আমরা যাও, আমাদের বাড়ি থেকে কাছেই একদম বগলা মায়ের মন্দির, তোমরা আগেও দেখেছো, আমরা গেছি। তো চলো। তা আমাদের বিয়ের কার্ড যখন দিতে গেছিল তুমিও গেছিলে? ও, আমাদের বিয়ের কার্ড, বিয়ের কার্ড দিতে গেছিলে, এখন হচ্ছে কি অন্নপ্রাশনের কার্ড। সময় চলে যাচ্ছে। আজকে আইবুড়ো ভাত, চলো। আমি যাবো না, মা তো যাবে, সবাই যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ট্রিপ, ঠিক আছে? এর পরের ট্রিপটাতে মামুনি, তোজো সবাই থাকবে। দিদি এক্ষুনি বলছে তাহলে আমি যাবো না, আমি বলছি না, সবাই মিলেই আমরা যাবো। মা যাবে যখন আমি যাবো না, বলছি না সবাইকে যেতে হবে, সবাই একসাথে যাবো। কোথায় যাবো সেটা বলছি, আমি একবারে রেডি হয়ে নিয়েছি। তো কলকাতায় থাকলে কি টুকটাক এদিক ওদিক যাওয়া হয়ে যায় এই বিকেলের টাইমটা। গরম হয়তো বাদ সাজে, কিন্তু ঠিক আছে, ওই নিয়েই চলতে হবে, কিছু আর ওই হা হু করে লাভ নেই, বুঝলে? এসে গেছি তো। তাহলে একবারে রেডি হয়ে বেরোলে একবার মাকে তো নেমন্তন্ন করে গেলাম, আর জেঠিমাদের সাথে অনেকদিন পর আমার দেখা হলো। আমি যখন সাথে তোমাদের সাথেও দেখা হচ্ছে, আমি আসতে পারি। তুমি অনেকদিন পরে আসলে মন্দিরে। মন্দিরে আসলাম, বললাম না পারলে তুমি এসো। যাই হোক, জেঠিমাদের সাথে দেখা হলো, গল্প হলো, এবার আবার বাড়ি যাচ্ছি, কারণ আমাদের নেক্সট আবার একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য। চলো, শুভ কাজের সূচনা তো হয়ে গেল। তোমাদের বলছিলামই যে আমাদের বিয়ের কার্ড প্রথমেই বগলা মায়ের মন্দিরেই কিন্তু মামুনি দিদি এসে দিয়েছিল। আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড আমি দিলাম। আর আমাদের বিয়ের পর প্রথমে কিন্তু আমি বড়নগরের বাড়িতে পা রাখিনি, প্রথমে এসেছিলাম আমি মন্দিরে দর্শন করে, তারপরে আমি বড়নগরের বাড়িতে গেছিলাম। তো এরকমভাবেই হয়ে আসছে আর কি। এই মন্দিরের সাথে না আমাদের মানে আমার শ্বশুর বাড়ির অনেক দিনের পুরনো আর কি সম্পর্ক। বাড়ি ফিরে দিদি চা বানালেন, চা খাওয়া হলো, আর তারপরে দেখো আমি প্যাকিংটাও সেরে নিয়েছি। আমার আর সৌরভের সব গোছানো হয়ে গেছে,
মেন সদস্যের এখনো গোছানো হয়নি, ওটা ফিরে এসে করবো। আমরা এখন যাচ্ছি পিয়াদিদের বাড়িতে, তারপরে ফিরে এসে আরও একজনেদের আসার কথা আছে। তো তাই জন্য ভাবলাম যে কিছুটা প্যাকিং যদি সেরে রাখা যায় তাহলে বেটার হয়। আর দেখো এত বড় সুটকেসটা নিয়ে আমি মায়ের বাড়িতে যাচ্ছি, মানে এত লং টার্মে যাচ্ছি এরকমই ভাবছো বোধহয়। না, এখানে আমাদের সেরকম কিছুই নেই। আমি সেদিনকে ওয়ার্ড্রপ খালি করছিলাম না, আমার অনেক না ভালো পুরনো জামা আছে। তো মাকে জিজ্ঞাসা করলাম তোমাদের কি কাউকে দেওয়ার আছে? মা বললো হ্যাঁ অনেকে আছে যারা কিনা নেবে, একদম ভালো জানো তো, কিন্তু আমার এখন আর গায়ে হয় না। তো পরে থেকে থেকে নষ্ট হবে, তার থেকে কেউ যদি ইউজ করে সেটা তো ভালোই। তো মামনির যিনি হেল্পিং হ্যান্ড আছে তাকেও কিছু দিয়েছি, আর মায়ের জন্য কিছু নিয়ে, মানে মায়েদের যে হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্যও নিয়ে যাচ্ছি। তো তাই জন্য এগুলো আগে থেকেই আমি সব গুছিয়ে রেখেছিলাম, এই সুটকেসটা নিয়ে যাব। আর আমাদের টুকটাক ঢুকিয়ে নিয়েছি, হয়ে গেছে আমাদের পুরো প্যাক হয়ে গেছে। এবার তোজোরটা এসে করব। তো চলো তোজোকে আগে রেডি করবো নাকি? মামনিরা নিচে রেডি হতে গেছে। আমার সবে একটু শখ হয়েছিল যে জামার সাথে ম্যাচিং করে করে এরকম জুয়েলারি পরবো, আর বেশি দিন সেই শখ থাকার নয়। আজকে ছেলে আর মা পুরো ম্যাচিং করে জামা পড়েছে নাকি, রেড। ইনফ্যাক্ট আমিও রেড পরেছি, ওটা কোইন্সিডেন্স। তোমারটা এরকম কোইন্সিডেন্ট হয়ে যায় না? কিরে তোজো রেডি? চলো বেবেও যাবো। দেখেছো কি হচ্ছে, তুমি বুঝতে পারছো? হাতে খুলে চলে আসবে এই কড়িগুলো, তখন মুশকিল হবে। ঠিক আছে, আর আমি পরবো না মাম্মা, আর আমি পরবো না। চল বেউ যাই একটু। পিয়াদি জানো তো, টুইন্স বেবি, এক ছেলে এক মেয়ে। তোমাদের তো মনেও থাকবে আমার স্বাদে কিন্তু ওরা আমার পাশে বসে খেয়েছিল, মানে এটা বলে আর কি রিচুয়ালস, যে যিনি স্বাদ খাচ্ছে বাচ্চা নিয়ে খেতে স্বাদ। তো মামনির খুব ইচ্ছা ছিল যে গিয়ে একবার ওদেরকে একটুখানি জামা দেবে। তো আমি দেখো ম্যাচিং করেই ওদের জন্য জামা নিয়েছি। তো এরকম ইন্ডিগো প্রিন্টের একজনের জন্য নিয়েছি ধুতি পাঞ্জাবি, দেখো কি কিউট দেখতে। তো এই যে এটা হচ্ছে পাঞ্জাবি, আর ধুতিখানা দেখো শুধু। এখন তো সবাই ইলাস্টিক ধুতি পরছে, বাচ্চারা মানে বড়রাও এখন ইলাস্টিক ধুতি পরে। তো এইটা নিয়েছি ছেলের জন্য। আর মেয়েরটাকেও দেখাচ্ছি, 3 পিস সেট, পুরো একদম সালোয়ার কামিজ ওড়না, দারুণ দেখতে এটা। আমি ভাবলাম যে যখন জামা দেওয়াই হবে দুজন মানে ভাই বোনকে তো ম্যাচিং ম্যাচিংই দেওয়া হোক। এই যে এই দেখো, এটা হচ্ছে সারারা প্যান্ট, আর তার সাথে এই যে ওকে পাত্তা দেওয়া হচ্ছে না তো, ঘ্যান ঘ্যান করছে। এই যে দেখো, আর ওড়নাটা শুধু দেখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখো ওড়নাটা দেখো, চলে যাচ্ছে। টাটা করে দাও। ও এখন শুয়ে শুয়ে খালি ভাবছে আমাকে কেন কেউ পাত্তা দিচ্ছে না। দেবে তো পারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তো এই জামাগুলোই আমরা দিতে যাচ্ছি। আর একসাথে আমরা নিমন্ত্রণ করে আসবো। নিমন্ত্রণ করে আসবো। আর তোজোকে নিয়ে কোথায় যাবো, একটুখানি কারোর বাড়িতে গেলে বেশ ভালোই লাগবে। আর ওখানে বাচ্চা আছে, ওরাও এনজয় করবে, আর তোজো আশা করছি এনজয় করবে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি, চলো চলো বেরিয়ে পড়ি। দিদি আছে। তো আমরা এসে গেছি। এটা হচ্ছে কি সিদ্ধা লেক ভিল, বনগীতে যেটা আছে। চলো। পিয়াদিদের ছেলে মেয়ে দুজনেরই আর কি অন্নপ্রাশন খেতে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। এবার পিয়াদিদিরা যাবে তোজোর অন্নপ্রাশন খেতে। কত বড় দাদা। হ্যাঁ দে দে ভাইকে ডাইনোসরটা দে। হ্যাঁ ভাইয়ের জন্য ডাইনোসরটা রেখে দিয়েছিল, জানে ভাই আসলেও দেবে। বাবা কচিগুলো কিন্তু 6 মাসেই কত বড় হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ও বাবা, তোজো থ্যাংক ইউ বলো। হ্যাঁ এটা দিচ্ছে, আগে থেকে জিজ্ঞাসা করছে ডাইনোসর দেবো। বাহ, নাও তুমি নাও, দিচ্ছে দিদি দিচ্ছে। ওদের যা যেখানে খেলনা আছে সব ওকে দিচ্ছে। তো আমাদের অবস্থা দেখো, এখানে আমিনিয়ার রোল, তার সাথে 3-3টে মিষ্টি দিয়ে দিয়েছে আমাকে। আমি বলছি 3টে খেতে পারবো না। হ্যাঁ রোলটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি বটে, কিন্তু মিষ্টি 3টে, মাত্র 3টে নয় 3টে। আমি কি করছি বলতো, রোলটা পরে খাবো, একটু খেয়ে রেখে দিলাম, মিষ্টিগুলো আমি খেয়ে নিচ্ছি। তোজো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তোজোর ঘুম পেয়ে গেছে, তোজোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, তারপর আমাদের এখানে আড্ডা চলছে। এই তোমার নামটা একটু বলে দাও। তোমার নাম কি বলো?
আর্য, ওর নাম হচ্ছে আর্য। এর অন্নপ্রাশনে আমরা খেয়ে গেছিলাম, আর্যর আর আখির অন্নপ্রাশনে। ওর নাম হচ্ছে আখি। হ্যাঁ, এমনি সবাই বলা নামাজ আছে। ওর নাম বলো, তোমার নাম বলো। আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে এখন ছাদে এসেছি, আর ছাদে কি ঠান্ডা হাওয়া, আর তার সাথে সিটি ভিউটা, এটাও অসাধারণ লাগছে, তাই না? বলছিলাম না তোজো ঘুমাচ্ছে, থাক যাবো না, বলছে চলো না, পুরো দার্জিলিং এর ফিল পাবে। আমি সত্যি তাই না, মানে কলকাতা শহরে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে না আসলে বুঝতে পারতাম না। আর দারুণ লাগছে সিটি হ্যাঁ, ভিউ। ওভারঅল সিটি ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। চলো টাটা আর্য, টাটা। আখি ঢাকা পড়ে গেছে। চলো কিরে, তোর ঘুম হলো? এসে ঘুম খিদে দুটোই পেয়ে গেছিল একসাথে। আজকে পুরো মুশকিল হয়ে গেছে। চলো বসে পড়ো, তোমাকে এদিকে আর ওদিকে যেতে হবে না। না না, মামুনি ওদিকে। হ্যাঁ, সো এই যে বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেখো সৌরভের জাঠতুতো দাদা আর বৌদি এসেছে তোদের সাথে মিট করতে। এখন তো ওই সেলিব্রিটি, সবাই ওর সাথে মিট করতে আসছে। আমাদেরও সময়টা খুব ভালো কাটছে, সবার সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, আর সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমি তো ভাতও খাবো। ওই যে বাবা কি করছি? দাদা বৌদিও চলে গেল, আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেল। যদিও রোলটা খেয়েছিলাম তো পেটটা পুরো ভার ছিল, দুটো করে রুটি খেয়েছি। আর সৌমি দেখো যে ফ্রেন্ডসগুলো কিনেছিল তার মধ্যে থেকে একটা এখানে হ্যাং করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন যার সাথে যখনই কথা হচ্ছে না কেন, সে ফোনে হোক বা সাক্ষাতে, একটাই টপিক, কি গরম কি গরম। সত্যি আমি পুনেতে থাকতে তোমাদেরকে বলেছিলাম কলকাতার একটা জিনিস ভালো আছে, 4-5 দিন গরম হলে তার মধ্যে থেকে একদিন আবার কালবৈশাখী হয়ে যায়। বাট কে জানে, আমার কথার নজর লেগে গেছে মনে হয়, কোথায় বৃষ্টি কি। যাই হোক, আজকে সত্যি মানে প্রত্যেক দিনই রাত্রেবেলা এসে না প্রচন্ড এক্সস্টেড। আজকে বলতে গেছে তারপরে মনে হলো যে না, গতকালও তো একই কথা বলেছিলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে তোতে যাচ্ছে ওর মামার বাড়ি ফার্স্ট টাইম। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে অবশ্যই দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগে। তাদের টাটা, গুড নাইট।